নর্থ সাউথ ইউনিভার্সিটির যদি আপনি একদিনের জন্য ভিসি হতে পারতেন তাহলে কোন সিস্টেমটা সবার আগে চেঞ্জ করতেন? আমি কোনো সিস্টেম না, আমি একটা স্মোকিং জোনের ব্যবস্থা করে দিতাম এটা তো আপনি নিজের জন্য বললেন। সবার জন্য। অবশ্যই গ্রেডিং সিস্টেম। আচ্ছা, তার রিজন কি? রিজনটা এটা আমেরিকার সাথে রিলেটেড। 93 যেখানে A+ প্রতি 3 ডিডাক্ট হইলে আমাদের একটা গ্রেড কমে যাচ্ছে। তো অবশ্যই চেষ্টা করো মিনিমাম 90তে A+, দেন 5 ডিডাক্ট হলে একটা করে যাওয়া হতো। সকাল 8টা ক্লাস অনলাইনে, ক্লাস কি অনলাইনে দেয় এই টাইমে? ঘুম থেকে উঠে বেরো ভাই, অনলাইন হলে ইজি, কারণ বাসা দূরে তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আপনি কোন ডিপার্টমেন্টে কোন সেমিস্টার? This is my fourth year. I am from law department. আচ্ছা, সো ফার্স্ট ইয়ারে কোন একটা স্টুডেন্ট ফ্রেশার যদি আপনার কাছে আসে তাহলে আপনি তাকে কোন একটা টিপস দিবেন যাতে সে নর্থ সাউথে সার্ভাইভ করতে পারে? আসলে ফার্স্ট অফ অল আমি বলবো যে প্রথমেই তাকে স্মার্ট না, ওভার স্মার্ট হইতে হবে। অ্যান্ড অলসো ওভার স্মার্ট কেন? বিকজ অফ স্মার্ট তো অনেকে আছে, ওভার স্মার্ট না হইলে সে সার্ভাইভ করতে পারবে না এখানে। আরেকটা হইলো যে তাকে প্রচুর তেল দিতে হবে, মানে উইথাউট তেল সে, আমি বিলিভ করি যে নর্থ সাউথে সে সিরিয়াসলি সার্ভাইভ করতে পারবে না, সে যে ডিপার্টমেন্টেই হোক না কেন। বিকজ ফ্যাকাল্টি বেসিক্যালি নট ফ্যাকাল্টি, সব জায়গায়, ঠিক আছে। অ্যান্ড শুধুমাত্র নর্থ সাউথে না, ওভারঅল নিজের লাইফে বা আদার্স জব সেক্টর হোক না কেন, সে যদি প্রপার তেল দিতে পারে, যারা বেন 205 করবে, ফ্রেশার যারা আছে বা আছে যারা, তারা যদি বেন 205 করে তাহলে বুঝতে পারবো এখানে তৈল একটা উপন্যাস আছে। তৈল দিলে আসলে সবখানে আপনি জয় করতে পারবেন। তো আমি মনে করি এখানে তৈল দিলে আপনি সব জায়গাতেই পারবেন। নিউ কোর্স যেটা ম্যান্ডেটরি সবারই করতে হবে, এমন কোন যদি কোর্স ইন্ট্রোডিউস করতে পারতেন তাহলে কোন কোর্সটা করতেন? যে একটা কোর্স সবাইকে করতেই হবে এমন কোন কোর্স যদি ইন্ট্রোডিউস করতেন? আমি বলবো ম্যাথ 1-2, যেখানে ম্যাথের বেসিক রুলসগুলো শেখানো হয়, লাইক 9-10 থেকে আমরা যা যা শিখতেছি, ছোটবেলা থেকে যা যা শিখতেছি, এগুলো একটা হিউম্যান হিসাবে সবার এগুলো জানা উচিত। সো কেউ ইঞ্জিনিয়ারিং পড়ুক, কেউ বায়োলজি পড়ুক, কেউ ল পড়ুক, সবার এগুলো জানা উচিত। ম্যাথ 1-2। আচ্ছা আচ্ছা ভাইয়া, ENV 107। কারণ কি? রিসেন্টলি আমি কোর্সটা করছি, তো আমার কাছে মনে হয়েছে এই পরিবেশে যে কতভাবে ক্ষতি হতে পারে, আমরা কতভাবে ক্ষতি করি, মানে সেটা সম্পর্কে একটা ব্রড ধারণা পাওয়া যায়। মানে এটা আমার কাছে মনে হচ্ছে, আমি করছিলাম যেটা বিবিএ ডিপার্টমেন্টে, আমার জিডি করছিল, সো আমি অনেক কিছু জানতে পারছি নতুন করে। সো এটা অনেক হেল্পফুল। মানে ভাইয়া, আপনি কোন কোর্সটা রাখা আপনার মনে হয় ম্যান্ডেটরি রাখা উচিত? ম্যান্ডেটরি একেবারে রাখতেই হবে, প্রত্যেকে যেন করতেই হবে। ইংলিশ 1-2। রিজন কি? রিজন হচ্ছে কারণ এই যে প্রেজেন্টেশন দিয়ে আসছি, ইংলিশে কেউ কথা বলতে পারতেছে না, এর জন্য। এই জন্য কি উনি চলে গেছে? আইইউবির পরে আপনার সবচেয়ে পছন্দের ইউনিভার্সিটি কোনটি? Back, definitely. কারণ কি? Because the environment and another thing is ওদের একাডেমিক যে কালচার অ্যান্ড এনভায়রনমেন্ট, ওইটা হচ্ছে অন্যরকম। আমার কাছে মনে হচ্ছে যে এটা পারফেক্ট একটা প্লেস পড়ার জন্য। বাট আইবি ইজ লাইক আমাদের জন্য ভালো, অবশ্যই ভালো, যেহেতু পড়তেছি অবশ্যই ভালো, বাট সেকেন্ড বেস্ট বলবো ব্র্যাক। ভাই, এমন একটা জিনিসের নাম বলুন যেটা আইইউবিতে আছে শুধু, আর কথাও না, কোনো ইউনিভার্সিটিতে নাই। আইইউবির কোনো একটা ইউনিক জিনিস যেটা আমি যেহেতু অন্য বাইরের ইউনিভার্সিটি থেকে আসছি, আমার জানা উচিত যে আইইউবির মধ্যে ইউনিকনেসটা আছে, এটা অন্য কোনো ইউনিভার্সিটিতে নাই। একটু চিন্তা করে কি থাকতে পারে ইউনিক। হ্যাঁ, যেটা অন্য কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে নাই, তো থাকলেও আইইউবির চেয়ে একদম বেস্ট। ওয়েল, কিছু তো অবশ্যই আছে। একজনের নাম বলতে পারি, সুইমিং পুল আছে, সেটা তো অবশ্যই। সুইমিং পুল আমাদের পাশে ইউনিভার্সিটিতে নাই, বাট আমাদের আছে। ডেফিনেটলি এটা বেস্ট পার্ট, এটা তো আছেই। আর একটা মজার ব্যাপার হচ্ছিল, আচ্ছা আইইউবির পাশের ইউনিভার্সিটির কথা চলতেছে। আর একটা মজার ব্যাপার হচ্ছিল, আমাদের এখানে ফ্যাকাল্টি ছিল আরাফাত, যে আগে তথ্য উপদেষ্টা ছিল, ওরে আমরা খুঁজে বেড়াইতেছি। আচ্ছা, বুঝতে পারছি, কনটেক্সটটা কমেন্ট করে দিন। দ্যাটস অল।